ও ভাইজানেরা, কে জানাজা পড়াবে? মুজাদ্দেদে জামান দাদা পীর কেবলার জানাজার ইমামতি করবে কে? ও সোনার মানিকেরা, বিভ্রান্ত হলো। এ বলে উনি পড়াবে, উনি বলে ইনি পড়াবে, ইনি বলে উনি পড়াবে। কারো যোগ্যতা কম নয়, জানাজা পড়াবে কে? মেদিনীপুরের জমিনে শুয়ে আছেন মুজাদ্দেদে জামান দাদা পীর কেবলার খলিফা, জিনার নাম হযরত আব্দুল মাবুদ রহমাতুল্লাহ আলাইহি। ফুরফুরা দরবার শরীফে, ওই দরবারের মসজিদে গিয়ে দরজা জানালা বন্ধ করে দিয়ে, চোখটা বন্ধ করে কাশফুল কবুরের মুরাকাবায় বসে যান। কাশফুল কবুরের মুরাকাবায় বসে মুজাদ্দেদে জামানের সঙ্গে কথা বলেছিলেন। কাশফের মাধ্যমে মুজাদ্দেদে জামানের সঙ্গে কথা বলেছিলেন, হুজুর আপনি ইন্তেকাল হয়ে গেলেন, আপনি দুনিয়া থেকে চলে এসেছেন, আপনার জানাজার ইমামতিটা করবে কে? ও ভাইজানেরা, মুজাদ্দেদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কাশফের মাধ্যমে হযরত আব্দুল মাবুদকে জানিয়েছিলেন, ও বাবা আব্দুল মাবুদ মেদিনীপুরি রহমাতুল্লাহ আলাইহি, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি বলে দিলাম আমার জানাজার নামাজটা তোমাদের বড় ভাই, তোমাদের বড় ভাই কাইমুজ্জামান বড় হুজুর কেবলা পড়াবে। কাশফের মাধ্যম দিয়ে আল্লাহ পাক জানিয়ে দিলেন চোখের আড়ালের জগৎ। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। দেখেছেন, দেখলেন? তাহলে চোখের আড়ালে একটা জগৎ আছে, আছে না নেই? আরো জোরে বলেন। জি, এতে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন। তাহলে মরে গেল মিটে গেল নয়, মরে গেল শেষ হয়ে গেল নয়, একটা জায়গা আছে। ইবলিস ওই জায়গাটা দখল করে আপনাকে আমাকে বসে বসে খালি ঠকাস ঠকাস করে বেরেনে কামড়ায়, বেরেনে কামড়াচ্ছে, দূর খ্যাপা দূর, ওসব কিছু আছে, এসব খালি খামা খাই। ভাইয়া আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহওয়ালা গণেরা, ও ভাইজানেরা, সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী আমার পাক জবানের ইরশাদ করতে লাগলেন, পাক জবানে বলতে লাগলেন, বাবারা দুনিয়ার জমিনে কোন কোরআনের মাহফিলে, দিনের মাহফিলে যদি কোনো মানুষ একবার সুবহানাল্লাহ পড়ে নেয়, একবার সুবহানাল্লাহ পড়ার ওসিলায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য দয়ার জান্নাতের ভিতরে একটা গাছ তিনি তৈরি করে দেন। মুসলমান হবার জন্য, আল্লাহ পাকের উপরে ঈমান আনার জন্য আমাদের ছোট ছোট আমল গুণকেও আমার আল্লাহ পাক আমাদের জন্য নাজাতের ওসিলা করে দিতে পারে। যে একবার সুবহানাল্লাহ পড়া,
এই যে আজকে আপনারা এখানে বসেছেন, কতবার সুবহানাল্লাহ, কতবার আলহামদুলিল্লাহ, কতবার আল্লাহু আকবার, কতবার কালেমা শরীফ পড়ছেন, এগুলো বেকার। আজকে যদি আপনি ঘরে থাকতেন, বলেন আমার কাশীপুরের যুবকেরা, তোমরা যে এখানে বসে আছো, তোমাদের সময়টা নষ্ট হচ্ছে? এখানে সময়টা নষ্ট হচ্ছে না ঘরে থাকলে নষ্ট হতো? এখানে সময়টা নষ্ট হচ্ছে না বাজারে থাকলে নষ্ট হতো? এখানে নষ্ট করছো না মোবাইল নিয়ে আঙুল হড়ালে হড়কালে ওই সময়টা নষ্ট হতো? কোনটা? ভাই আমার দোস্ত আমার, ও ভাইজানেরা, আল্লাহ নবী দয়ার নবী আমার, রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী আমার, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জানকে আল্লাহর নবী বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমন একটা দোয়া, এমন একটা দোয়া পড়তে সহজ, বলতে সহজ, জবানে উচ্চারণ করতে খুবই আসান, মিজানের দাঁড়িপাল্লা সবচেয়ে ভারী বেশি হয়ে যায়। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি এমন আমল যেটা পড়তে সহজ, বলতে সহজ, মিজানের দাঁড়িপাল্লা সবচাইতে ভারী বেশি হয়ে যায়? ইয়া রাসূলুল্লাহ, সেটা কি এমন আমল? আল্লাহর নবী বলেছিলেন, কালেমাতানে হাবিবাতানে ইলার রহমানে ওয়া সাকিলাতানে ফিল মিজানে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ও সোনার মানিকেরা, এই দোয়াটা যে বেশি বেশি পড়ে নেয়, কিয়ামতের ময়দানে তার নেকির পাল্লাটা ভারী হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সকলে বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আহা, কত সুন্দর দোয়া, কত সুন্দর দোয়া। এই এতটুকু দোয়া আল্লাহ আপনার জন্য নাজাতের ওসিলা করে দিতে পারে। আল্লাহ পাক আমাদের ইমানে কামেল, আমলে কামেল হিসাবে আমার আল্লাহ কবুল করে নেন, বলুন আমিন। আহা আহা, সব রেখে চলে যেতে হবে আব্বা, সব রেখে চলে যেতে হবে। কখন আল্লাহ পাক ডেকে নেবে জানি না, আপনি জানেন না, আমিও জানি না, কেউ জানে না, কেউ জানে না। কি আশ্চর্য কথা, কখন আল্লাহ কাকে কিভাবে ডেকে নেবেন। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, এই দুনিয়ায় আল্লাহ তাআলার একজন মাহবুব বান্দা ছিলেন, যিনার নাম হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আহমদ বিন হাম্বল আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আমরা যে ইমামের মত অনুযায়ী চলি, না নাম কি?
আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, আমাদের ইমাম ইমাম মালিক, যিনি জীবনে কোনোদিন মদিনা শরীফের জমিনে জুতো পায়ে দিয়ে ঘুরতেন না। বসিরহাট আল্লামা হুজুর জীবনে ফুরফুরা শরীফের জুতো পরে ঘুরতেন না। বসিরহাট আল্লামা, মাওলানা বাগ দরবার শরীফ, দাদা পীর কেবলার বিশিষ্ট খলিফা, হ্যাঁ, জীবনে কোনোদিন ফুরফুরায় জুতো পরতেন না। ইমাম মালিক জীবনে মক্কা মদিনা শরীফে কোনোদিন জুতো পায়ে দিতেন না। মক্কা শরীফে গেছেন? এখানে কেউ আছে বাবা? মক্কার মেহমান, কাবার মেহমান, নবী পাকের মদিনার মেহমান কেউ আছে? যে উনাদের জিজ্ঞাসা করে, যিনারা গেছে জিজ্ঞাসা করে যে কাবার বাইরে খালি পায়ে ঘোরা যায়? মদিনায় হুজুরের রওজা মুবারকের পাশে যে জায়গাগুলো খালি পায়ে ঘোরা যায়, আবু জেহেলের ঘর যেখানে, আম্মা খাদিজার কবর যেখানে, ওইসব জায়গাগুলোতে খালি পায়ে যাওয়া যায়? পায়ে ফুসা পড়ে, পা ফেটে চুরমার হয়ে যায়, ফেটে ফেটে রক্ত বেরোয়। আমার তো খুন বেরিয়েছে, আমারও পা দিয়ে ফেটে ফেটে খুন রক্ত বেরিয়েছে। জীবনে কোনদিন আর পায়ে জুতো দিয়ে ঘুরতেন না। কেননা দুনিয়ার জমিনে এখনো হয়তো কোনো এমন একটা জায়গা রয়ে গিয়েছে যে জায়গাতে হয়তো আমার নবী পাকের কদম মোবারকের নকশা রয়ে গিয়েছে। আমি ইমাম মালিক, আমার পাশা যদি আমার জুতো পরা পায়ের ধুলো বালিগুলো উড়ে উড়ে আমার নবী পাকের কদম মোবারকের ওই নকশার ওপরে যদি উড়ে পড়ে যায়, কতই না বিয়াদবি হয়ে যাবে। দেখেছেন? হ্যাঁ, ইমাম আহমদ বিন হাম্বল জগৎ বিখ্যাত ইমাম, হুজুর যখন ইন্তেকাল করলেন, হুজুরের জানাজায় সবাই এসে হাজির হলেন। মুরিদ, মুতাকিদিন, মুহিব্বিন সবাই জানাজা। মেজলা হুজুর কেবলার জানাজায় 40 লক্ষ মানুষ গেল। ফুরফুরা শরীফ মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলার জানাজা 40 লাখ। ফুরফুরা শরীফ থেকে শিয়াখালা পর্যন্ত নামাজের কাতার হয়েছে 40 লাখ। কথা বুঝেছেন না? দাদা পীরের জানাজার নামাজ কে পড়িয়েছে বলুন তো? দাদা পীরের জানাজাকে পড়িয়েছে জানেন? কি গো? কাশীপুরের লোক, জানো না? হ্যাঁ, পারবেন? দাদা পীরের জানাজার ইমামতি করেছিলেন কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। বড় হুজুর কেবলা দাদা পীর কেবলার বড় সাহেবজাদা। সেই সময় দাদা পীর কেবলা যখন ইন্তেকাল করেন, আল্লামা রুহুল আমিন, আল্লামা নেসারউদ্দিন, মইজুদ্দিন হামিদি, সুফি আব্দুল মোমেন, ডক্টর শহীদুল্লাহ, আল্লামা নূর আলী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল ওয়াহিদ ফারুকি রাহমাতুল্লাহ আলাইহি, কথা বুঝেছেন? হযরত সুফি তুজাম্মেল হোসেন রাহমাতুল্লাহ আলাইহি, বড় বড় খলিফারা তখন হায়াতে আছে, বিরাট বিরাট খলিফা। এ বলে ও জানাজা পড়াবে, ও বলে ও পড়াবে, ও বলে ও পড়াবে, কে বলে আল্লামা রুহুল আমিন পড়ে। হুজুর কেবলা তো সব ছোট, বড় হুজুর তখন ছোট, মেজলা হুজুর কেবলা তখন ছোট। জানাজাটা পড়াবে আল্লামা রুহুল আমিন, যে
ভাইজান আমার, দোস্ত আমার, বড় হুজুর কেবলাকে দাদা পীর কেবলা ইন্তেকালের পরে বলে দিলেন আমার জানাজা পড়াবে। ভাইজান আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, হযরতে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে যান। জানাজার নামাজে সমস্ত মুরিদ মুতাকিদিনরা, মুহিব্বিন গণেরা তিনার জানাজায় শামিল হয়ে গেলেন। একজন মুরিদান হুজুরের জানাজায় শামিল হতে পারলেন না। উড়োজাহাজের ব্যাপার নয় তো? হ্যাঁ, আল্লাহ 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 আল্লাহ। আসমান পথে যাবেন উড়োজাহাজে, হ্যাঁ, জমিনের পথে যাবেন বাসে। বাস যাওয়ার রাস্তা, উড়োজাহাজ যাওয়ার রাস্তা, ভ্যান, ইঞ্জিন ভ্যান যাওয়ার রাস্তা। ফুলসিরাত পার হবার রাস্তার গাড়ি কোনটা? ওটা। ফুলসিরাত কোনটাতে পার হবে সেটা ভেবেছে যে প্যারে হাজিরিন, একজন আসতে পারলেন না। হুজুরের জানাজা অনেক দূরে ছিল, বহু মুরিদান এসেছে, অনেক মুরিদান আসতে পারেনি। পায়ে হাঁটার ব্যাপার, ঘোড়া গাড়ি করে, উঠে করে, বহুত দূরে দূরে হুজুরের মুরিদান, একজন আসতে পারলেন না। বহুদিন পরে ও ভাইজানেরা, ও আমার মায়েরা, বোনেরা, বেটিরা, বহুদিন পরে একজনা মুরিদান এসে হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনার রওজা মুবারাকটা জিয়ারতের জন্য আসলেন। কবর জিয়ারত আল্লাহ রাসূল মানা করেছেন, তোমরা কবর জিয়ারত করবে না, তোমরা কবর জিয়ারত করবে না। হ্যাঁ, হুজুর মানা করেছে। কেন? মানুষ কবরটাকে মসজিদ বানিয়েছে গো। কবর মসজিদ, কবরে ফুল, কবরে চাদর, কবরে তেল ঢালা, কবরে পানি ঢালা, কবরে গোলাপ দেওয়া, কবরে সেজদা করা, কবরে বুসা দেওয়া, দেখেছেন? শিরক। এখনো বহু জায়গা আছে মানুষ মসজিদে যায় না, কবর নিয়ে পেরেশান। কথা বুঝেছেন? নামাজ নেই কবরে, ওরে বাপরে, প্যান্ট শার্ট পরে ফিটে। আমাদের দরবারে আব্বাজানের মাজারে এক একজন জিয়ারত করতে আসে, আমি খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, আল্লাহ কি কুদরত! এমন প্যান্ট পরেছে কচি, যেন মনে হচ্ছে চিমটি কাটলেও ধরা যাবে না, এত টাইট। কথা বুঝেছেন? আর মুচকে মুচকে হাসি। আমার আলী আসগার ভাই, আসগার ভাই দেখছেন কি করে পড়লো রে, কাপড়টা পড়লো কি করে? আমি কি করে পড়েছে বুঝতে পারছেন না রে? আমার মনে হয় কাপড়ের জড়িয়ে ওর ওপরে ওকে সেলাই করেছে, গায়ে কাপড় পরে ওপরে হয়তো সেলাই করে দিয়েছে। নামাজ নেই, ওদিকে নামাজ হচ্ছে উনি কবরে। জিয়ারত বন্ধ করেন, জিয়ারত বন্ধ করেন। নামাজ হচ্ছে, আগে নামাজ পড়ুন, আগে নামাজ পড়েন, তারপরে জিয়ারত।
হ্যাঁ, কথা বুঝেছেন না? আল্লাহ রসুল এই জন্য বলেছিলেন তোমরা কবর জিয়ারত করবে না। আবার পরে যখন মানুষের চিন্তা ভাবনা পাল্টে কবরের দিক থেকে ঘুরে মসজিদের দিকে এসে গেল, এবার আল্লাহ রসুল বলতেন তোমরা কবর জিয়ারত করো, তোমরা কবর জিয়ারত করো, কেননা তোমাদের কবর জিয়ারত করলে তোমাদের মৃত্যুর কথা স্মরণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই এখন জিয়ারত করে এলাম আপনাদের ঘরের এই পিছনটাই, এই কচি নিয়ে গেল জুলফিকার, হুজুর আমার দাদুর কবরটা একটু জিয়ারত করে দেন না। চলো কচি যাই, এই পাশে রাস্তার গায়ে জিয়ারত করা। কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে, যেজন গেল তোমার দেশে কেউ ফেরেনি ঘরে। কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে, যেজন গেল তোমার দেশে কেউ ফেরেনি ঘরে। ও শোনারা, আপনার আমার পীর মুজাদ্দেদে জামান দাদা পীর কেবলার কালেজার টুকরা আব্বা জান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবারা শীত রৌদ্র নানান কষ্ট জড়িত পাথরে নীরবে পড়িয়া আছে কাতারে কাতারে। শীত রৌদ্র নানান কষ্ট জড়িত পাথরে নীরবে পড়িয়া আছে কাতারে কাতারে। অট্টালিকা যদি তোমার আসমানে ঠেকে, তথাপি যেতে হবে মাটির ভিতরে। আহা, এই দেহটা নিথর হয়ে পড়ে থাকবে। ছেলে কাঁদবে, বৌমা কাঁদবে, মেয়ে কাঁদবে, জামাই কাঁদবে। আহা, গোসল দেবে, কাপড় পরাবে, খাটিয়ায় আমাকে লম্বা করে শুইয়ে রাখবে। সবাই আমায় দেখতে এসেছে। আহা, ওগো শুনেছ গা অমুক লোকটা মারা গেছে। আল্লাহ 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 আল্লাহ, ইমানে কামেল আমলে কামেল কবুল করেন, বলুন আমিন। আল্লাহ কবরের আযাব নাজাত দেন। আসানির সঙ্গে সওয়াল জবাব, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা, আল্লাহ যেন বলার জন্য শক্তি দান করে, বলুন আমিন। আল্লাহ শক্তি দেন। আহা, বহুদিন পরে ভক্ত এলো কবর জিয়ারত করতে। আসসালামু আলাইকুম ইয়া উলি আল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। সালাম দিলেন। ভাইজামা দোস্ত আমার, ও ভাইজানেরা, হযরতে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কবরে সালাম দিয়ে মুরিদান জিয়ারাতে বসে বললেন, জিয়ারাত, ও সোনার মানিকেরা, জিয়ারাত কাকে বলে? আপনি কবর দেখেছেন, জিয়ারাত করেছেন, মিনার দেখছেন, গম্বুজ দেখছেন, টাইলস দেখছেন, মার্বেল দেখছেন, কবরের ডিজাইন দেখছেন। কবর জিয়ারাত কি হচ্ছে বাবা? কবর জিয়ারাত করেছিলেন আমার দাদা পীর কেবলার খলিফা, আর গায়ের কম থেকে মুসলমান হয়েছিলেন, জিনার নাম সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি, ডাক নাম আব্দুল মোমেন। যখন উনি গায়ের কম ছিলেন, নাম ছিল প্রতাপ চন্দ্র সেন। প্রতাপ চন্দ্র সেন, বাঁকুড়ে জিনার মাজার, হাওড়া জেলা বাঁকুড়ে মাজার। দাদা পীর কেবলা বলেছিলেন, বাবা আব্দুল মোমেন, মুসলমান খালি হলে হবে না, চলে যাও দুনিয়ার জমিনে যত বড় 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 বড়
প্রত্যেকটা মাজার জিয়ারাতে চলে যাও। ও সোনারা, আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি উনি বলেছিলেন, বাবা আমি আব্দুল মোমেন আমার পীরের ইজাজত নিয়ে যখন আমি কবর জিয়ারাতে গেলাম, প্রত্যেকটা কবরবাসীর সঙ্গে চামড়ার চোখে দিদার করেছি। দেখেছেন বসিরহাট হুজুরের কবর দেখলে কি বুঝবেন? দাদা পীরের কবর দেখে কি বুঝবেন? রুহুল আমিন সাহেবের কবর দেখলে রুহুল আমিন সাহেবকে চিনা যাবে? দাদা পীরের কবর দেখলে দাদা পীরকে চিনা যাবে? একটু চোখটা বন্ধ করে। যে আমল ইবাদত আছে আছে ও ভাইজানেরা, মুজাদ্দিদ জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যখন তিনি ইন্তেকাল হয়ে গেলেন, বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি দাদা পীর কেবলার মাজারের পাশে বসে আর চোখটা বন্ধ করে কাশফুল কবরের মোরাকাবায় বসে যান। যে দাদা পীরের কবর মাটি হয়ে গেল, আল্লামা রুহুল আমিন সাহেব কবরের ধারে চুপ করে বসে আছেন। কাশফুল কবর আল্লাহ পাক দেখালেন। ও সোনারা, ও সোনার মানিকেরা, বসিরহাট আল্লামা হুজুর বলেন আল্লাহ তাআলা আমাকে দেখালেন, আমি দেখতে পেলাম আমার পীরের কবরের ভিতরে স্বয়ং নবী পাক এসে হাজির হয়েছে। বাবাজি, আমার সোনারা, আমার কাশীপুরের সোনার মানিকেরা, ইবাদত বান্দেগীর মধ্যে কি আছে, নামাজের মধ্যে কি আছে, রোজার মধ্যে কি আছে, হজের মধ্যে কি আছে, জাকাতের মধ্যে কি আছে, দান খায়রাতের মধ্যে কি আছে, ইবাদত বান্দেগীর মধ্যে কি আছে, জায়েজ না জায়েজ, হারাম হারাম, পাক না পাক মেনে চললে কি আছে। আমার কবরে আমি দেখতে পেলাম, বসিরহাট বলছেন দাদা পীরের কবরে স্বয়ং রাসূল এসেছেন। ও ভাইরা, মুজাদ্দিদ জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আর ইন্তেকালের আগে পর্যন্ত চোখে জীবনে কোনোদিন কম দেখতেন না। আপনি চোখে চশমা ব্যবহার করেন আর আমিও চোখে চশমা ব্যবহার করি। ও সোনারা, আপনার চশমা আছে, আমারও চশমা রয়েছে। আপনার চশমা আছে, আমার চশমা রয়েছে। বাবাজিরা, মুজাদ্দিদ জামান দাদা পীর কেবলা জীবনে চশমা কোনোদিন পরে না। একজনা মুরিদান বলেছিলেন, হুজুর ও মুজাদ্দিদ জামান আমার পীর, আপনার এত বয়স হয়ে গিয়েছে, ছোট ছোট লিকাগুনুকে আপনি খালি চোখে কত সুন্দর করে পড়ছেন। মুজাদ্দিদ জামান বলেছিলেন, ও ছেলেরা, আমি আমার আল্লাহ তাআলার শপথ নিয়ে বলতে পারি, আল্লাহ তাআলার সাক্ষী রেখে বলতে পারি, আমি আবু বকর আমার আল্লাহ তাআলা যেগুলো নাজায়েজ করেছেন, আমার আল্লাহ পাক যেগুলোকে নাজায়েজ করেছে, আমি আবু বকর জীবনে এই চোখে আল্লাহর হুকুমের আর নাজায়েজ জিনিসগুলোকে আমি জীবনে কোনোদিন চোখে দেখি না।
যেগুলো দেখা হারাম, যেগুলো দেখা না জায়েজ। আমি আবু বকর আমার চোখে জীবনে ওই সব জিনিস দেখি না। ইন্তেকালের আগে পর্যন্ত চোখে কোনোদিন কম দেখতেন না আপনার পীর, দাদা পীর। দাদা পীর, দাদা পীর, দাদা পীর নাম শুনেছেন, দাদা পীর চোখে দেখেন। এখন সব জায়গার মানুষ দাদা পীর, দাদা পীর, দাদা পীর, দাদা পীর করে ভাঁওতা দিয়ে খাচ্ছে, দাদা পীরের নামে দোহাই দিয়ে খাচ্ছে, ওসিলা, দাদা পীরকে ওসিলা করে নিয়েছে। দাদা পীর কি জিনিস জানে? দাদা পীর কি জিনিস? যে জি হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ওলি বান্দা হওয়ার তৌফিক দেন, বলুন আমিন। হয় খুশবু হয়ে যাও, হয় ফুল হয়ে যাও, না হলে ফুলের বাগান হয়ে যাও। হ্যাঁ ভাইজান, মোহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা। ঠিক আছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। ওকে দিয়ে চল মোটরসাইকেল করে কোচিকে পাঠিয়ে দেবো। আমি যাচ্ছি, এখনই যাচ্ছি, হয়ে গেছে, টাইমটা গোলমাল হয়ে গেছে। কোচি জান টানে না। কোচি কত কষ্ট করে কথা বলছি, আল্লাহ ছাড়া কেউ জানে। গালে সব ঘা হয়ে গেছে রাত জেগে জেগে। একজন চলে আসেন, গালটাকে খুলে আপনাকে দেখাবো, গাল হাঁ করে দেখাবো, দেখলে বুঝতে পারবেন হুজুর আপনি কি করে কথা বলছেন। এই গালের মধ্যে 5-7 জায়গায় ঘা হয়ে গেছে, সব সাদা সাদা ঘা হয়ে গেছে। আল্লাহ জিহালে রাখে শুকর। এই মুখে কত গুনাহ করছি, গুনাহ করছি। মুমিনের পায়ে একটা কাঁটা ফুটলেও কাঁটার ওসিলায় আল্লাহ হাজার হাজার গুনাহকে মাফ করে দেয়। আরো জোরে বলেন। আপনার পায়ে যদি একটা কাঁটা ফুটে যায়, আপনার পায়ে যদি একটা কাঁটা ফুটে যায়, ওই কাঁটা ফুটার ওসিলায়, মোমেনের পায়ে কাঁটা ফুটার ওসিলায় আমার আল্লাহ হাজার হাজার গুনাহকে মাফ করে দেয়। একটা ঠক্কর খেয়ে পড়ে গেলেও মোমেনের হাজার হাজার গুনাহ আমার আল্লাহ মাফ করে দেন। তিনি কত বড় দয়াময় আমার আল্লাহ। আল্লাহ যেন তাই করেন, আল্লাহ যেন তাই করেন। দুনিয়ার গুনাহ দুনিয়ায় মাফ করে দেন, বলুন আমিন। আল্লাহ আখিরাত যেন নাজাতের ওসিলা করে দেন, বলুন আমিন। ভাই আমার দোস্ত আমার, ও ভাই জানেরা, আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মেরাজে গেলেন, আল্লাহ নবী দেখতে পেলেন। আর পথের মধ্যে একটা গাছ রয়েছে বাবা, যে গাছটা হলো কুল গাছ, আর বড় বড় পাতা, বিরাট বড় গাছ। আর ওই গাছটার গোড়াতে মালেকুল মউত আজরাইল আলাইহিস সালাম বসে আছেন। যে কি ব্যাপার, এটা কি ব্যাপার? মালেকুল মউত আজরাইল, আল্লাহর হুকুম যখন কারো হয়ে যায়, কারো যখন হুকুম হয়ে যায় মৃত্যুর, এই গাছের একটা পাতা মৃত্যুর 41 দিন আগে থেকে পড়ে যায়। আপনি মরবেন, মরতে বাকি আছে 41 দিন, ওই গাছের একটা পাতা ছিঁড়ে পড়ে যায়। ওই পাতাটাকে অন্য ফেরেশতারা নিয়ে এসে মালিকুল মউত আজরাইলের কাছে পাঠিয়ে দেয়।
হুজুর দেখে আজরাইল আলাইহিস সালাম, পাতার উপরে সব লেখা আছে, কাশীপুর থানা, অমুক গ্রাম, অমুক ব্যক্তি, অমুক জায়গায়, অমুক টাইমে, অমুক অবস্থায় মারা যাবে। মৃত্যুর 41 দিন আগে পাতাটা পড়ে যায়। হযরতে নবী পাক বলেছিলেন, ও হযরতে আজরাইল আলাইহিস সালাম, ওই গাছের পাতাটা 41 দিন আগে পড়ে যায় কেন? গাছের পাতাটা 41 দিন আগে পড়ে যায় কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই গাছের পাতা পড়া থেকে 41 দিন পর্যন্ত ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ তাআলা মাফ করতে থাকে। সব গুনাহগুলোকে আমার আল্লাহ পাক মাফ করে দেন, মাফ করে দেন। তিনি বড় দয়াময়। প্যারে হাজিরিন, যাকে যে কথা বলতে চাই, পাশে বসে জিয়ারত করছেন, ছোট ছোট ইবাদত। কবর জিয়ারত করছে। কার কবর? হযরতে ইমাম আহমদ বিন হাম্বল জিয়ারত কবর। আল্লাহ তাআলা চোখ খুলে দিলেন। ও ভাইজানেরা, চোখের আলাদা জগৎটাকে আল্লাহ তাআলা খুলে দিলেন। মুরিদান হযরত ইমাম আহমদ বিন হাম্বলের কবর জিয়ারত করছেন।